হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি, কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আগেই বলে রাখি, এটা হচ্ছে সোমবারের ভিডিও, মানে 12 তারিখের ভিডিও। তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। আমি অ্যাকচুয়ালি কী বলো তো আমি সোমবার দিন বিকালে আর মঙ্গলবার দিনও বাড়ি ছিলাম না বলে এডিট করা হয়নি, তো ওর জন্য। তো চলো বাজার থেকে কী এনেছে দেখা যাক। তো সকালবেলা আমাদের এখানে বাজার বসে, সরকারি বাজার বলে আর কি সবাই। তো আমি সেটাই জানি। তো এখানে সরকারি বাজার বসেছে, তো সেখান থেকেও বাজার করে নিয়েছে। সকালবেলা বিনস নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, ক্যাপসিকাম, তারপরে শসা, লঙ্কা। আমি সব কিছু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, আমার ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে। মানে তরকারির মধ্যে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিই। তো তারপরে লেবু নিয়ে এসছে, আর এতগুলো লেবু নিয়ে এসছে। আমি তো ওকে খুবই বকছিলাম যে কেন এতগুলো লেবু নিয়েছো, তুমি তো খাও না, শুধু তরকারি ঝাল হলেই খাও। মানে ঝালটা ও একদমই পছন্দ করে না। ঠিক আছে, ও হালকা, মানে কোনো মতে একটু হালকা ঝাল ঠিক আছে, বেশি অতিরিক্ত ঝাল ভালো লাগে না। আমি তো ঝাল খেতে খুবই ভালোবাসি, আমার তো ভালো লাগে ঝাল খেতে। মানে ঝাল ঝাল তরকারি বলো, ঝালের কোনো কিছু হলে আমি খুব ভালোবাসি। কে ঝাল খেতে ভালোবাসে আর কে ঝাল খাও না, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো এখানে দেখো চালও নিয়ে এসে, এই চালটাকে আমি এখন ধুয়ে ভিজিয়ে রেখে দেবো জলে। আর একে একে সবজিগুলো কেটে নেব। তো তারপরে লেবুগুলো নিয়ে এসেছি। লেবুর কথা তোমাদেরকে বলি, মানে ঝাল হলে বললাম না খায়, আর ঝাল না হলে তাহলে তো খায় না। লেবুগুলো ওইরকম ফ্রিজেই থাকে, ফ্রিজে যতই রাখি শুকিয়ে তো যাবেই অনেক দিন পর, অনেক লাস্টে কী করবো, সেই লেবুগুলো আমাকে ফেলে দিতে হয়। আর যদি ওর বোন আসে তাহলে ওর বোনকে আমি অনেক সময় দিয়ে দিই, যদি আমার মনে থাকে তো তাহলে আমি ওকে দিয়ে দিই। যে শুধু শুধু ঘর থেকে নষ্ট হবে, কি করবো বলো। তো তারপরে ওখান থেকে কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে গাজর, পেঁয়াজ, তারপরে ছোটো ছোটো করে লঙ্কা, বিনস আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। সকালে টিফিনটা একটু করবো, কারণ সকালে টিফিন না করলে কী করে হয় বলো। সকালবেলা সবাই একটু টিফিন লাগে, আমাদের সকালবেলা ভাত খায় না। আমার বর ভাত খেতে একদমই পছন্দ করে না সকালবেলা। ওকে রুটি, লুচি, পরোটা, না হলে চাউমিন, ম্যাগি, ভাত ভেজেও যদি দাও ঠিক আছে, কিন্তু ভাত খাবে না। ভাত দিয়ে তরকারি যেরকম আমরা খাই ওইভাবে খাবে না, ওকে ভেজে দিলে খাবে। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার পাস্তাটাও রেডি। তো ডিম ছাড়া পাস্তা, ঠিক আছে, ডিম ছাড়া পাস্তা। ডিমটা দিইনি আমি, অনেক সময় দিই অনেক সময় দিই না, ঠিক আছে। তো তারপরে ও খেয়ে নিয়ে আমার জন্য কিছুটা রেখে দিয়েছে, তাও খেয়েছে। আমি তো পাস্তা খেতে সামনে একটা ভালোবাসি না, কে পাস্তা খেতে ভালোবাসে সেটা আমাকে একটু কমেন্ট করে বলো। তো চলে আসো, তোমরা যদি খেতে চাও পাস্তা চলে আসো আমাদের বাড়িতে, আমি আবার করে তোমাদেরকে খাওয়াবো। আমার আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে যে আমি খাবো, আমি পাস্তা খেতে খুব ভালোবাসি। তো তারা যদি আমার ভিডিওটা দেখো, তোমাদেরকে বলছি চলে আসো, আমি পাস্তা বানিয়ে তোমাদেরকে খাওয়াবো। দেখো কথা বলতে বলতে আমার খাওয়া হয়েই গেল। আর হ্যাঁ, তোমরা ভেবো না যে আমি অতটা পাস্তা আমি একা খেয়েছি। এদিকে আমি পাস্তা খেতে ভালোবাসি, অথচ পাস্তা আমি একাই খেয়ে নিয়েছি, না একদমই না। ও খেয়েছে আর কিছুটা আমি খেয়েছি, আর খেয়ে তার বাকিটাও আমি ওর জন্য রেখে দিয়েছি। ওই যে বললাম পাস্তা খেতে আমার সেরকম একটা ভালো লাগে না। তো তারপরে পাস্তাটা খেয়ে এবার যা রান্না করবো সেইগুলো সবজি আমি কেটে নিলাম। এবার কি বলতো, রান্না করার সময় সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে, তাই না। তো তারপরে আমি একে একে দেখো এখানে ছোটো ছোটো করে গাজর, বিনস আর ক্যাপসিকামগুলো কেটে নিলাম। তো তারপরে আলু, টমেটো এগুলো তো আমাকে কাটতে হবে, তাই না, তরকারি করার জন্য। তো তারপরে সবই আস্তে আস্তে তো কেটে আমি দেখো সব ধুয়ে নিয়েছি, ক্যাপসিকামটা আলাদা করে রেখেছি আর বিনস গাজরটা মিশিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এখানে আলু আর টমেটো রয়েছে। আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বললাম। তো পার্ট টুয়ে দেখাবো আরও এগুলো দিয়ে কী কী করি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা।